আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা দেশ এবং দেশের বাহিরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখার মতো একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিন দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব প্রবাসী আজ 14 মাস যাবত। তবে এই সৌদি আরব প্রবাসী 14 মাস যাবত, এর আগে আমি দেশে ছিলাম। তবে ভাই, আমাদের সবচেয়ে বড় মূলত কথা হচ্ছে যে আমাদের সময়টা আমরা গুরুত্ব দিচ্ছি না। সময় আমরা গুরুত্ব দিচ্ছি। দেখেন, কেউ যদি ভালোভাবে চলে তাও তার সময় যাচ্ছে, কেউ যদি খারাপ ভাবে চলে তাও তার সময় যাচ্ছে, কেউ কোটিপতি হইলেও তার সময় যাইতেছে, কেউ মনে করেন গাছতলা থাকতেছে তাও কিন্তু তার সময় চলে দিতেছে, ঠিক না? ঠিক। সর্বশেষ কথা হচ্ছে ভাই, আমাদের সময় যাচ্ছে, আমরা সময়ের মূল্য কতটুকু দিচ্ছি? আমরা যে বিদেশে প্রবাসী, আসলে আমরা প্রবাসী আমরা থাকি কার জন্য? আমাদের বিবি বাচ্চা সন্তান মা বাপ আমাদের ফ্যামিলির জন্য আমরা প্রবাসে কাটাচ্ছি। কিন্তু আমাদের যে মূল্যবান সময়টা আমাদের থেকে চলে যেতেছে, এটা কিন্তু আমরা একবার ভাবতেছি না, ঠিক না? দেখেন, আমাদের মূল্যবান সময় কি? যেমন আমি যদি আজকে দুনিয়া থেকে চলে যাই, আমার কিন্তু এখান থেকে চলে গেলে এখনই কিন্তু আমার সবকিছু বন্ধ। এখন আমাদের প্রবাসী জীবনে দেখেন, আমরা আজকে আমরা 12 ঘন্টা ডিউটিটা পালন করি। কার হুকুম পালন করি? এটা মালিকের হুকুম পালন করি। যদি 12 ঘন্টা ডিউটি পালন করার পরে মালিকের হুকুম যদি না পালন করি, রুমে যদি শুয়ে যাই, তাহলে সর্বশেষ মাস শেষে আমরা কি স্যালারি পাবো? আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে না? আল্লাহ তাআলা কি জন্য পাঠাইছে? আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে তার গুণ গান, তার যে হুকুম আহকাম গুলো আছে মেনে চলার জন্য। এখন দেখেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে এটা কার হুকুম পালন করলো? আল্লাহর হুকুম পালন করলো। আচ্ছা, আল্লাহর হুকুম পালন করার মধ্যে 5 ওয়াক্ত নামাজে কতটুকু সময় ব্যয় হচ্ছে? মাত্র 5 মিনিট হয়তো। মনে করেন ফজরের নামাজ 10 মিনিট, জোহর নামাজ 10 মিনিট, আসরের নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 10 মিনিট, এশার নামাজ 10 মিনিট, সর্বমোট কয় হয়েছে 50 মিনিট। আচ্ছা, আল্লাহ তাআলা এই 24 ঘন্টার মধ্যে যে আল্লাহর কাজে যে এই 50 মিনিট সময় যে আমরা ব্যয় না করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাবদিহি করবো ভাই? আমরা প্রবাসী যারা আছি ভাই, আমরা প্রবাসীদের জন্য বলবো ভাই, আমরা ডিউটি পালন করি, একজন মালিকের হুকুম পালন করি। আমাদেরকে যে মালিকের মালিক আমাদেরকে দুনিয়াতে বানাইছে, আমরা ভাই মোবাইলের মাধ্যমে সময়টা না দিয়া, মোবাইল আপনি চলান, এটা আমার কোনো দোষ নাই, আমি দোষের কথা বলবো না। মোবাইল না চালালে আপনি দিতেছে ঠিকানা বড় দায়। তারপরও এই মোবাইলের ফাঁকে ফাঁকে ভাই, যে মহান রব্বুল আলামিনের হুকুম 10টা মিনিট সময় আল্লাহ তাআলার হুকুমের কাছে দিয়েন ভাই। না হইলে আপনি দুনিয়াতে যখন চলে যাবেন, কবরে জব দেওয়ার মতন কিছুই থাকবে না। যখন মহান রব্বুল আলামিন যখন আপনি নিঃশ্বাসটা শেষ হয়ে যাবে, কবরে যখন নামাবে, বলবো মার রব্বুকা মান দীনুকা মান নবুকা, 3টা প্রশ্ন, ঠিক না? 3টা প্রশ্ন করার যদি জবাব যদি আমরা না দিতে পারি, তো আমরা প্রথম ঘাটিতেই আটকা পড়বো। যদি প্রথম ঘাটিতে যদি আমরা পরীক্ষাতে ফাঁস না করতে পারি ভাই, আমাদের অবস্থা কি হবে? এই জন্য ভয়াবহ অবস্থা হবে। এই জন্য আমি সকল প্রবাসীদেরকে বলবো ভাই, আপনারা নিজের জন্য গোছান, সন্তান বিবি বাচ্চা সবার জন্য গোছাইছেন, নিজের জন্য কোনটুকু? এই যে আপনি নামাজ পড়বেন, দান সাদকা করবেন, প্রবাসী থেকে যে নামাজটুকু যে আল্লাহর হুকুমটা পালন করতেছেন, আপনার সমস্ত কাজ যখন আপনার আমলের মাধ্যমে লিপ্ত হচ্ছে। আর যদি আপনি এই 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজ করেন, কোনো কাজে আপনার আমলের মধ্যে লিপ্ত হবে না। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুমটা পালন করেন, এই 24 ঘন্টায় আপনার আমলের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাইকে তৌফিক দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।